প্রতি বছর ঈদে পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে যায় লাখো মানুষ। তবে যাত্রাপথে সড়ক দুর্ঘটনায় এই আনন্দ পরিণত হয় বিষাদে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের পরদিন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। একই পরিবারে নিহত হয়েছে ৫ জন। এর মধ্য দিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে ওই পরিবারটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেবল কক্সবাজারের লোহাগড়া নয়, ঈদের আগে মামাবাড়িতে ঈদ উপহার দিতে গিয়ে মারা গেছে ৩ ভাই। বরগুনার এই দুর্ঘটনায় মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবারের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কেই ৩১৫টি দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা। এবারের ঈদে ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার ৪২.৮৫%। তবে বিগত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে ২.২৫%। পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২১টি ছোট বড় দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নৌপথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল বলে দাবি করে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সড়কে দক্ষ চালক গড়ে তোলা, উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম এবং দুর্নীতি এবং মালিক সমিতির প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি। ঈদযাত্রা বিগত বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবছরের মতো সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। মেহরিন অ্যানি, এখন ঢাকা।